নাটোরের সিংড়া বাস টার্মিনাল ইজারা নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শর্ত লঙ্ঘন করে শুধু মহাসড়ক নয়, পৌর এলাকায় বিভিন্ন সড়কেও চলাচলকারী ট্রাক, পিকআপ, সিএনজি, অটোরিকশা, ইজিবাইক, টেম্পো সহ নানা যানবাহন থেকে আদায় করা হচ্ছে চাঁদা। এতে অতিষ্ঠ এই পথে চলাচলকারী যানবাহনের চালকরা। চাঁদাবাজি বন্ধে দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান তারা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। আমার কাছ থেকে চাঁদা যাচ্ছে। তো ভাই কয় টাকা চাঁদা? 50 টাকা। 50 টাকা। এটা কি কিসের চাঁদা? গেল মঙ্গলবার রাতে সিংড়া বাস টার্মিনাল অতিক্রম করার সময় বাধার মুখে পড়েন পিকআপ চালক বিদ্যুৎ সর্দার। তার পিকআপের গতিরোধ করে টোলের নামে আদায় করা হয় টাকা। এ সময় টাকা আদায়কারীদের উগ্র আচরণ মোবাইল ফোনে ধারণ করেন ওই চালক। এবার চাঁদাবাজির অভিযোগের অনুসন্ধানে যমুনা টেলিভিশন পৌর এলাকার নিঙ্গহীন বাস টার্মিনাল, চলনবিল গেট সহ অন্তত 60টি স্থানে টোলের নামে চলছে চাঁদা আদায়। সিংড়া ওভারব্রিজের ওপর থেকে যমুনা টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে যানবাহন থামিয়ে চাঁদা আদায়ের দৃশ্য। তবে ক্যামেরা দেখে বন্ধ হয়ে যায় কার্যক্রম। এরপর গোপনে ধারণ করা ভিডিওতে স্পষ্ট দেখা যায় চাঁদা তোলার দৃশ্য। পরে ক্যামেরার মুখোমুখি হলে কৌশলী কথাবার্তা বলেন বিশেষ পোশাক পরিহিত চাঁদা আদায়কারীরা। রানিং গাড়ি থেকে আমরা কোনো টাকা নিই না, এখানে যে স্ট্যান্ড করবে তাদের কাছ থেকে টাকা নিই। লোক এখানে নামালে উঠালে 10 টাকা করে নিই। পিকআপ টিকআপ এগুলো বাজারের মধ্যে লোড আনলোড হলে তাদের কাছ থেকে আমরা 30 টাকা নিই। প্রথমে প্রকাশ্যে কথা বলতে রাজি না হলেও একে একে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগী চালক ও পরিবহন শ্রমিকরা। জানান চাঁদা না দিলেই হতে হয় লাঞ্ছনার শিকার। যখন সিংড়া মূল সড়ক দিয়ে আমরা যাই তখন আমাদেরকে সিগন্যাল দিয়ে চাঁদা ওঠানোর জন্য সিগন্যাল দেয়। আমরা 10 টাকা 20 টাকা এটা জোরপূর্বক করে এরা নেয়, আমরা দিতে চাই না, গাড়ি ঠেকায় দেয়। মহাসড়ক কিন্তু আমার ঠিক নেয় পৌরসভা বলে, আমরা এখান থেকে ভাড়া মারি, এজন্য 10 টাকা করে আমার ঠিক নেয়। আওয়ামী লীগ সরকারের সময় এই চাঁদাটা লিছে এই আমার এই সাধারণ ড্রাইভারের থেকে। এখন বিএনপি সরকার ক্ষমতাতে আসার পরেও কিছুদিন বন্ধ ছিল, তারপরে এই চাঁদা আবার চালু হচ্ছে। যে সুনাম যেটা নষ্ট হচ্ছে, এই চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সবাই প্রতিরোধ চাই। অনুসন্ধানের এক পর্যায়ে সাংবাদিককে টাকা দিয়ে চলে ম্যানেজের চেষ্টাও। পরে ইজারাদার চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে জানান নিয়ম মেনেই চলছে টোল আদায়। আমাদেরকে পৌরসভা যেভাবে নির্ধারণ করে দিছে সেইভাবে এই টাকাটা উঠাচ্ছে, পৌরকরটা উঠাচ্ছে। এখন এতে আমি আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। এদিকে টোলের নামে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু। অন্যদিকে ইজারাদারকে সতর্ক করে দেওয়ার কথা জানান ইউনো। কোন রকম আমি আমি যেহেতু নিজের পছন্দ করি না, আমি কোন রকম সুবিধা কারো করতে নাই না, আমি এটা করতে জমা রাখবো। আমরা অবজারভেশনে রাখছি, যদি তার কার্য মানে তার যে টোল আদায় এটি যদি বৈধভাবে না হয়ে অবৈধভাবে হয়ে থাকে, আমরা কিন্তু তাকে লিখিতভাবে তাকে আমরা আইনের আওতায় আনবো। চলতি বছরের 14 এপ্রিল থেকে আগামী 1 বছরের জন্য 16,55,000 টাকায় সিংড়া বাস টার্মিনাল ইজারা দেওয়া হয়। নির্দিষ্ট স্থান থেকে টোল আদায়ে দেওয়া হয় 16টি শর্ত। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।